আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে। পাশাপাশি তার সাথের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা নিহত হয়েছে। তারা একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল। সেই বৈঠককে টার্গেট করেই ইসরায়েল হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার তাদের সর্বশেষ বৈঠক হয়। বৃহস্পতিবারের পরে সোমবার পরবর্তী বৈঠকের কথা ছিল, কিন্তু সেই বৈঠকের আগেই মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল পরিকল্পনা করে তাদের সিনিয়র লিডাররা যখন বৈঠক করছিল আয়াতুল্লাহ আলী খামেনি সহকারে, ঠিক তখনই প্রায় 30টির মতো বাংকার ব্লাস্টার বোমা তাদের মিটিং স্থলে নিক্ষেপ করে। আর এতে করে আয়াতুল্লাহ আলী খামেনি সহকারে সকল সিনিয়র লিডার মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, সকল সিনিয়র লিডারকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান এখনও জীবিত রয়েছে। তিনি প্রকাশ্যে এসে তাদের ন্যাশনাল মিডিয়ায় এসে তিনি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন তাদের সবার প্রিয় আয়াতুল্লাহ আলী খামেনি জায়ানবাদ আর মার্কিন হামলায় নিহত হয়েছেন। সে নিজেও এটা স্বীকার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভয়াবহ হামলার সামনে ইরান কয়দিন টিকতে পারবে, বা ইরানের যেই রিজিম পরিবর্তন করার পরিকল্পনা ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের, সেটাতে তারা কতটা দ্রুত পৌঁছতে পারবে। যেমন নেতানিয়াহু আজ বলেছে, আমরা নেতা খামেনিকে হত্যা করেছি, পাশাপাশি আমরা খুব দ্রুতই ইরানের দিকে আসছি ইরানের রিজিম পরিবর্তন করতে। এটা ট্রাম্প বলছে, এটা নেতানিয়াহু বলছে। মোটামুটি ব্যাপক মাত্রায় হাকডাক দিচ্ছে তারা নেতানিয়াহুকে হত্যা করাটাকে তাদের বড় ধরনের একটা সফলতা হিসেবে দেখাচ্ছে। যেমনটা ট্রাম্প 2016 সালে ক্ষমতায় আসার পরে ইরানি কমান্ডারকে হত্যা করার পরে দেখিয়েছিল কাশেম সোলাইমানি হচ্ছে 2016 সালে ওই সময়ে আইআরজিসির প্রধান ছিল। তাকে সিরিয়ায় ড্রোন হামলা করে হত্যা করে। সেটাকেও ট্রাম্প সেই ইলেকশনে বা সেই সময়কার সবচেয়ে বড় সফলতা হিসেবে দেখেছে। এবারও আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন হত্যা করা হচ্ছে, তখন এটাকেও তারা সবচেয়ে বড় সফলতা হিসেবে দেখাচ্ছে। এই অবস্থায় ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত করা হয়েছে আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে। তিনি এখন সাময়িক সময়ের জন্য ইরানের ক্ষমতা গ্রহণ করেছেন। আর এই গত 24 থেকে 30 ঘন্টার মধ্যে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 22 থেকে 2400 মিসাইল হামলা করেছে ইরানের ভেতরে। প্রায় 22 থেকে 2400, অকল্পনীয়। মাত্র 24 থেকে 30 ঘন্টার মধ্যে সেখানে ইরান এখনও দাঁড়িয়ে আছে। 22 থেকে 2400 টার্গেটেড হামলা করেছে। এটা খুব কম না, টার্গেটেড হামলা ব্যাপক মাত্রায় টার্গেটেড হামলা করেছে। যেমন আজকে সকালে দেখা গিয়েছে তেহরানের আনাচে কানাচে ধোয়া। তেহরানের শুরু থেকে শেষ অবধি সব জায়গায় শুধুমাত্র মিসাইল আক্রমণের পরে যেই ধোয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে, সেটা দিয়ে ছেয়ে আছে। এখন এই অবস্থায় যেহেতু নতুন গভর্নমেন্ট বা নতুন গভর্নমেন্ট বলা যাবে না, নতুন ধর্মীয় নেতা আর কি, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত যেহেতু হয়েছে, সেক্ষেত্রে নতুন ধর্মীয় নেতা এসেছে। এখন সে দেশ পরিচালনা পাশাপাশি সাময়িক সময়ে যুদ্ধ পরিচালনা করবে। ইরান যেটা করেছে, প্রথম ক্ষণ থেকেই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোর উপর ব্যাপক মাত্রায় হামলা শুরু করে, সেই দেশগুলোর ঘাঁটিতে ব্যাপক মাত্রায় হামলা শুরু করে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা করে সংযুক্ত আরব আমিরাতে, প্রায় 2 থেকে 250 মিসাইল তাক করে ওইদিকে। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 2 থেকে 250 মিসাইল তাক করে। অন্যদিকে যেটা প্রকাশ্যে চলে এসেছে, সেটা হচ্ছে সৌদি আরব আর তুরস্ক মিলে যেই চেষ্টা চালাচ্ছিল, সেটা আসলে জাস্ট দেখানোর জন্য ছিল। সৌদি আরব একদিকে উপরে দেখাচ্ছিল তারা ইরানে হামলা চায় না, ইরানে হামলা বন্ধ করতে চায়। অন্যদিকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাইতেও বেশি চাপ দিয়েছে যাতে ইরানে একটা হামলা করে দেয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত তো আছেই, সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের একটা দ্বন্দ্ব চলছিল, এমনটা দেখা যাচ্ছিল। কিন্তু
ইরান ইস্যুতে তারা এক পাল্লায় এক পাশে এসে দাঁড়িয়েছে। আর এতে করেই যেটা ধারণা করা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটি ইউজ করবে না হামলায়, সেটার বিপরীত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়িয়ে দেন হচ্ছে ইরানে হামলা করেছে। আর এরপর থেকেই ইরান মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে হামলা করছে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নিহত না হলেও সাধারণ আরব জনগণ নিহত হচ্ছে। ইরাকে আরব জনগণ নিহত হয়েছে, সিরিয়াতে মানুষ নিহত হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে মানুষ নিহত হয়েছে, বাহরাইনে মানুষ নিহত হয়েছে, কুয়েতে মানুষ নিহত হয়েছে, কিন্তু মাত্র 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে, এটা স্বীকার করেছে ট্রাম্প। ওইদিকে 10-15 জনের মতো আরব নিহত হয়েছে। আর ইরানি মোটামুটি 40 জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল, এটা দাবি করেছে। 40 জনের বেশি। এর আগে বহুবার দেখা গিয়েছে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপক মাত্রায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আর এবার সরাসরি আয়াতুল্লাহ আলী খামিনি সহকারে সকল বড় বড় কমান্ডার থেকে শুরু করে সকল বড় বড় দেশের মাথাকে কেটে ফেলা হয়েছে একসাথে। এই অবস্থায় আইআরজিসি কোনো রকমে পাল্টা আক্রমণ করে দেন হচ্ছে এখনও টিকে আছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিলেও আজ মাসুদ পেজশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান এসে বলছে আমাদের হরমুজ প্রণালী বন্ধ করার কোনো পরিকল্পনা বা ইচ্ছা নেই, আমরা এটা করতে চাই না। এখন হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশনের জন্য এই কথা বলেছে, এটা পরবর্তীতেই বোঝা যাবে আসলে কোন দিকে যায়। আর এর মধ্যেই ইরান মোটামুটি 3টি পণ্যবাহী জাহাজে হামলা করেছে। 3টি পণ্যবাহী জাহাজে তারা হামলা করেছে। হরমুজ প্রণালী অতিক্রম করতে যাচ্ছিল, তখন হচ্ছে 3টি পণ্যবাহী জাহাজে তারা হামলা করেছে। এতে করে কেউ নিহত হয়নি, কিন্তু 3টি পণ্যবাহী জাহাজে হামলা করেছে। ওইদিকে মাসুদ পেজশকিয়ান বলছে আমরা হরমুজ প্রণালী আটকে দিতে চাই না বা হরমুজ প্রণালী দখল করতে চাই না। আর ইরান গতকাল তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে রণতরী আছে, রণতরীতে কোনো ধরনের হামলা করেনি। তারা কিছু যুদ্ধজাহাজে হামলা করেছিল। তারা বলেছিল 2-3টা যুদ্ধজাহাজ হচ্ছে অকার্যকর হয়ে গেছে, কিন্তু আজ তারা দাবি করেছে তারা হচ্ছে 4টি মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের যে রণতরীটি ওমান সাগরে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কনে 4টি মিসাইল তাক করেছে। আঘাত এনেছে কিনা সেটা বলেনি, কিন্তু 4টি মিসাইল মেরেছে। সেটা আঘাত এনেছে কিনা সেটা বলেনি। যদি আঘাত আনতো সেক্ষেত্রে ইরান সবার আগে এটাকেই হাইলাইট করতো। ধারণা করা যায় সেক্ষেত্রে আঘাত আনেনি। তো হয়তোবা আব্রাহাম লিঙ্কনে হামলা শুরু হয়েছে, এটা হয়তোবা আরও দীর্ঘায়িত হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, এই হামলার সামনে ইরান কতদিন টিকবে? এখন টিকার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ উদ্ধার কতদিনে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চেয়েছিল রিজিম পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অলরেডি নতুন যাদের ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে আত্মগোপনে নিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে আত্মগোপন বললে ভুল হবে, তাদেরকে মোটামুটি একদম গভীরে নিয়ে যাওয়া হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, যাতে তাদেরকে ইসরায়েল যুক্তরাষ্ট্র টার্গেট করতে না পারে। তারা জাস্ট বাংকার থেকে আইআরজিসিকে কমান্ড দিবে, আর আইআরজিসি এটা তাদের অপারেশন পরিচালনা করবে। এখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যেইভাবে ইরানের উৎক্ষেপণ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে অ্যাটাক করছে, তাদের ক্ষেপণাস্ত্রের যেই গুদামগুলো আছে সেগুলোকে টার্গেট করছে, এই অবস্থায় ইরান কতটুকু টিকতে পারবে, কয়দিন টিকতে পারবে? এখন তাদের সাপ্লাই চেইনই যদি ধ্বংস করে দেওয়া হয় সেক্ষেত্রে ইরানের টেকাটা আসলে কঠিন হয়ে পড়বে। যদিও ইরান নিজেই শাহেদ ড্রোন বানায়, তারপর হচ্ছে তারা নিজেই স্বল্প পাল্লার দীর্ঘ পাল্লার মিসাইল বানায়, কিন্তু তাদের সাপ্লাই চেইন যদি ভেঙে দিতে পারে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে ইরানের এই যুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। যদিও কয়েক হাজার মিসাইল দাবি করা হয় ইরানের কাছে আছে, এমনকি 2000-এর বেশি হচ্ছে দীর্ঘ পাল্লার মিসাইল আছে দাবি করা হয়, কিন্তু তাদের মিসাইল ভান্ডারে যেই হারে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলা করছে, যদিও তাদের মাটির নিচে অনেক বড় বড় মিসাইল সিটি আছে, কিন্তু তারপরও মাটির নিচে কত মিসাইল রাখা যায়? নিঃসন্দেহে তাদের মাটির নিচের চাইতে মাটির উপরেই মিসাইল বেশি। আর ইরানে যে পরিমাণ গাদ্দার, যে পরিমাণ গুপ্তচর দেখা গিয়েছে মোসাদের, সিআইএর, সেক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণ উৎক্ষেপণ কেন্দ্র এবং মিসাইল ধ্বংস হয়েছে, সেটা বলাই বাহুল্য। এখন ইরান হয়তোবা
আগামী দিনগুলোতে যুদ্ধের মাত্রাটা কমিয়ে আনতে পারে বা তীব্রতাটা কমিয়ে আনতে পারে। তারা মধ্যপ্রাচ্যে তাদের স্বল্প পাল্লার যেই মিসাইলগুলো আছে, স্বল্প পাল্লার যেই ড্রোনগুলো আছে, সেগুলো দিয়ে তো হামলা করছেই, পাশাপাশি তারা হরমুজ প্রণালীকে হয়তোবা একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করবে। ওইদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ব্যাপক মাত্রায় হামলা করছে যাতে ইরান দ্রুত সময়ের মধ্যে চুপ হয়ে যায় এবং ভেনেজুয়েলার মতো ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের পকেটে চলে গিয়েছিল, ঠিক তেমন করে যাতে ইরানও যুক্তরাষ্ট্রের কথায় উঠে বসে, এই ধরনের একটা পরিকল্পনা করছে ইসরায়েল। কিন্তু ইরান এই ধরনের কোনো কথা শুনছে না, তারা ব্যাপক মাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে। এখন হয়তোবা এই যুদ্ধ আরও 4-5 দিন দীর্ঘস্থায়ী হতে পারে, কারণ হচ্ছে যেহেতু আয়াতুল্লাহ আলী খামিনিকে সরাসরি হত্যা করা হয়েছে, ইরান এই যুদ্ধ এত দ্রুত ছেড়ে দিবে না, বা তাদের যতক্ষণ দম আছে, যতক্ষণ টিকতে পারবে ঠিক ততক্ষণই চালিয়ে যাবে। কিন্তু তাদের শুধুমাত্র মিসাইল দিয়ে একটা দেশের সাথে বা দুইটা ভয়াবহ শক্তির সাথে কতক্ষণ যুদ্ধ করা যায়, যেখানে তারা মাত্র 30 ঘন্টায় 2200-র উপরে মিসাইল তাক করেছে, মিসাইল হামলা করেছে। তাদের শত শত যুদ্ধ বিমান ইরানের ভিতরে ঢুকে টার্গেটেড হামলা করে দেন হচ্ছে বেরিয়ে যাচ্ছে। এই অবস্থায় একটা দেশ কিভাবে দাঁড়িয়ে থাকে? তারা শুধুমাত্র কিছু মিসাইল হামলা করছে, যদিও আগের বারের তুলনায় এবার অনেক বেশি মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলের মাটিতে, তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে, কিন্তু তারপরও মিসাইল দিয়ে কতক্ষণ যুদ্ধ করা যায়, যেখানে প্রায় 7 থেকে 8টি দেশে হামলা করছে, 7 থেকে 8টি দেশে একযোগে হামলা করছে। এখন হয়তো বা এই যুদ্ধ আরও 7 থেকে 8 দিন দীর্ঘায়িত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে আমরা 1 মাস কিংবা কয়েক মাস যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছি। এখন তাদেরও শর্টেজ হবে, কারণ হচ্ছে তাদের যে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সেগুলো আসলে ইরানের শাহেদ ড্রোন, তারপর হচ্ছে স্বল্প পাল্লার যে ড্রোনগুলো আছে এগুলো ভূপাতিত করে ব্যাপক মাত্রায় খরচ হয়ে গিয়েছে, এবং তারা মিসাইল হামলা করেও তাদের ভান্ডার ফুরিয়ে দিয়েছে। আর অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বুঝতে পারছে তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি আসলে ইরানের জন্য কম ছিল, যদিও তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে সফলভাবে হত্যা করতে সক্ষম হয়েছে। এখন এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চেয়েছিল ইরানের রেজিম খুব দ্রুত মোটামুটি 360 ডিগ্রি ঘুরে যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলবে, সেটা মনে হয় না এত দ্রুত ঘটবে। আর মনে হয় না ইরানের রিজিম পরিবর্তন করাও সম্ভব হবে, কারণ ইরানের জনগণ ব্যাপক মাত্রায় আয়াতুল্লাহ আলী খামিনির পক্ষে, তারা রাস্তায় নেমে আয়াতুল্লাহ আলী খামিনির হত্যার প্রতিশোধ চাইছে। এই যুদ্ধ আপনি বলতে পারেন আরও দীর্ঘায়িত হবে এবং ইরান এটার শেষ অবধি দেখে ছাড়বে। তাদের পিঠ যেহেতু দেয়ালে ঠেকে গেছে, তারা সর্বোচ্চটা দিয়ে লড়ে যাবে, লড়ে গিয়ে দেন হচ্ছে তারা যতটুকু নেওয়া সম্ভব, যতটুকু প্রতিশোধ নেওয়া সম্ভব ততটুকু নিয়েই ছাড়বে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আগ্রহ দেখাচ্ছে, ইরান যেহেতু ওই দেশগুলোতে হামলা করেছে, ওই দেশগুলো ইরানের সাথে সংঘাতে জড়াতে পারে। সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে ইরান যে হামলা করেছে এই হামলার এগেনস্টে আমরা হামলা চালাতে পারি, আমাদের হামলার অধিকার আছে। এই অবস্থা আমার মনে হয় না মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলা চালিয়ে খুব বেশি সুবিধা করতে পারবে, কারণ হচ্ছে তাদের বিমানগুলো দিয়ে তো মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করছে, এর মধ্যেই তাদের প্রতিক্রিয়া হিসেবে ইরানি হামলাগুলো করছে। এগুলো হচ্ছে জাস্ট গুলিয়া উড়ানো, তেমন কিছু হবে না। কিন্তু এই যুদ্ধ ধারণা করা যায় আরও কয়েকদিন দীর্ঘায়িত হতে পারে, কয়েক মাস দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলও কয়েক মাস যুদ্ধ করার মতো প্রিপারেশন আছে বললেও তাদের প্রিপারেশন নেই। ওইদিকে ইরানও কয়েক মাস যুদ্ধ করার মতো অর্থনৈতিক পরিস্থিতি নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র আর ইরানেরও কয়েক মাস যুদ্ধ করার মতো অস্ত্র এখানে মজুদ নেই। তাদের অত্যাধুনিক সিস্টেমগুলো দিয়ে ব্যাপক মাত্রায় হামলা করে, টার্গেটেড হামলা করে বেরিয়ে আসা যায়, কিন্তু তাদের ডিফেন্স ইকুইপমেন্ট ব্যাপক ব্যয়বহুল, এই কারণে তারা খুব বেশি দিন যুদ্ধ চালাতে মনে হয় না সক্ষম হবে। যেদিকে ইরান শত শত ড্রোন, শত শত মিসাইল হামলা করছে, এতে করে তাদের অত্যাধুনিক যেই রাডার সিস্টেম, তাদের অত্যাধুনিক যেই ডিফেন্স ইকুইপমেন্ট, অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো খরচ হচ্ছে। এতে করে গত 12 দিন আপনারা দেখেছেন ইসরায়েল নিজে 12 দিন পরে বলছে যে তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় শেষ হওয়ার কাছাকাছি, এই কারণে তারা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছিল। তো এবারও হয়তোবা, আর যুক্তরাষ্ট্রের যেহেতু প্রধান টার্গেট যেটা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা, যদিও প্রধান টার্গেট এটাকে বলার চাইতে
ভালোভাবে তাদের রিজিম পরিবর্তন করা ছিল প্রধান টার্গেট, যদিও রিজিম এখনও পরিবর্তন হয়নি, কিন্তু তারা ভাবছে খামেনিকে যেহেতু সরিয়ে দেওয়া গেছে সেক্ষেত্রে হয়তোবা রিজিম পরিবর্তন এখন সহজ হবে, বা এই রিজিমকেই নিজেদের পকেটে নেওয়া সহজ হবে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তবে ধারণা করা যায় এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে, যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যা করা হয়েছে। আইআরজিসি এটার প্রতিশোধ নেওয়ার জন্য, এখনকার যে গভর্নমেন্ট, এখনকার যেই প্রধান, তিনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য, মানুষের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য হলেও দীর্ঘদিন এই যুদ্ধ পরিচালনা করবে। তারা একদম শেষ অবধি, কারণ হচ্ছে এই ইমামই ছিল তাদের সর্বশেষ রেড লাইন, আর রেড লাইন ইসরায়েল ইরান ক্রস করে ফেলেছে। এখন তারা এটার শেষ অবধি লড়ে যাবে, তারা এটার শেষ দেখে যাবে, ধারণা করা হচ্ছে এরকমটাই। তাহলে রাখছি এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।